সদ্য নির্মিত রাস্তায় ভেঙে পড়ছে গলসি 2 ব্লকের 1 কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 ব্লকের মসজিদপুর থেকে আগ্রাহাটির মহড়া পর্যন্ত সদ্য নির্মিত পিচের রাস্তা নিয়ে এলাকায় চরম অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে প্রায় 1 কোটি টাকা সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজ শেষ হতে না হতেই রাস্তার ভগ্নদশা প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়েছে। কোথাও পিচ উঠে যাচ্ছে, কোথাও আবার পিচের বদলে শুধু পাথর দেখা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, সামান্য চাপ বা আঘাতই রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, যা স্পষ্টভাবে নির্মাণে গাফিলতি বা দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতিতে মসজিদপুর ও আগ্রাহাটির মহড়া গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা বিষয়টি দ্রুত জানিয়ে দেন WBSRD দপ্তরে। অভিযোগের ভিত্তিতে বুধবার রাস্তা পরিদর্শনে আসেন দপ্তরের এক ইঞ্জিনিয়ার। তার সামনে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে নিম্নমানের রাস্তা তুলে নতুন করে মানসম্মত রাস্তা নির্মাণের দাবি জানান। উল্লেখযোগ্যভাবে এই রাস্তাটি মসজিদপুর, সোমদাস, শিকারপুর ও মিঠাপুর গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। পথ দিয়ে আগ্রাহাটির ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো সবচেয়ে সহজ, অথচ এমন গুরুত্বপূর্ণ রাস্তায় নিম্নমানের নির্মাণ কাজ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থের বড়সড় তছরূপ হয়েছে এবং অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর ও তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। কি সমস্যা হয়েছে দাদা? সমস্যা বলতে এই পিচটা কাজটা কালকে এরা শেষ করেছে। আচ্ছা। তো আমরা এসে গ্রামবাসী মিলিয়ে দেখেছি এসে। হ্যাঁ। তো দেখছি হাতে করেই এই পিচটা উঠে চলে যাচ্ছে। আচ্ছা। সে অবস্থায় আমরা এই ম্যানেজার বা ওদের কাজের লোক যাদেরকে পেয়েছি জানিয়েছি। আজকে ইঞ্জিনিয়ার এসেছিল, উনিও দেখে গেলেন। উনিও দেখলেন, বললেন যে হ্যাঁ কাজটার মান খারাপ হয়েছে। আমরা এখন গ্রামবাসী চাইছি, এটা তো এত টাকার একটা প্রজেক্ট, তা আমরা চাইছি যে 5 বছর যেন ব্যবহারটা করতে পারি, সেই রকম করে দিই। এই যে অবস্থা করে দিয়েছে, এইভাবে ছেড়ে দিলে 5 দিন ঠিক। আপনারা কাকে দোষারোপ করতে চাইছেন? দোষারোপ বলতে এখন যারা এইটার কাজটার দায়িত্বে রয়েছে, আমরা কাজটা সম্বন্ধে বিরাট কিছু বুঝি না। বেনিফিশিয়ারি কমিটি ছিল নাকি? না, এখানে কোনো গ্রাম থেকে কোনো কমিটি রেখেছিল? হ্যাঁ, সেরকম কিছু আমাদের জানা নেই। এটা কোন জায়গা? এটা এখন এই মহড়া টু মসজিদপুর। কতটা রাস্তা? এটা ওই 2.5 কিলোমিটার মতো। এই পিচগুলো উঠে যাচ্ছে? হ্যাঁ, পুরো হাতে করে আপনি দেখতে পাবেন তো, হাতে করে। তাহলে কি এখানে কোনো কাটমানির ব্যাপার কিছু বুঝতে পারছেন? কাঠমান্ডির গন্ধ এখানে আমরা কিছু বুঝতে পারছি না। এরপর কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার ওরা কি করছে আমরা বলতে পারবো না। আমরা গ্রামবাসী যেটুকু, এখানে তো কোনো ব্যাপার নেই। আমরা কাজ চেয়েছি যে সুস্থভাবে কাজ যেন ভালো কাজ হয়। এবার যদি রাস্তাটা এভাবে মেরামত না করে আপনারা কি করবেন? এখন আমরা ওই যে কন্ট্রাক্টর কাজটা করেছে ওনাকে আজকে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারও এসেছিল। আমরা চাইবো সুস্থভাবে কাজটা যাতে কমপ্লিট করে। এর জন্য অভিযোগ কোথাও জানিয়েছেন নাকি? এখন অবধি লিখিত আকারে আমরা কোথাও জানাইনি। আমরা তো এই আজকে কালকে এসেছিলাম, আর আজকে দেখেছি। তো ওনারা কি ব্যবস্থা নিচ্ছে দেখি, সেরকম হলে আমরা বিডিও বা আরও SDO যারা আছে লেভেলে সে জানাবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম সাহেব ঘোষ, মহড়াই বাড়ি, সাধারণ গ্রামবাসী। ঘটনা ঘটেছে বলতে, আমাদের এই যে রাস্তাটা নতুন নির্মাণ হচ্ছে পথশিল্প প্রকল্প, মমতা ব্যানার্জি যে পথশিল্প প্রকল্প করেছেন তার রাস্তা নির্মাণ হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে আমাদের গোটা গলসি 2 নম্বর ব্লকের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হ্যাঁ, তার মূল রাস্তা হচ্ছে মসজিদপুর এবং এই ধারে পাশে যে সমস্ত ভোগ্রাম অঞ্চলে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, শিকারপুর বা সন্ধ্যা যে গ্রামগুলো রয়েছে, এই একমাত্র রাস্তা দিয়ে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। এটা 2.5 কিলোমিটার রাস্তা আছে, কিন্তু রাস্তাটা গতকাল আমাদেরকে জানানো হয়েছিল যে রাস্তাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আচ্ছা। তখন আমরা গ্রামবাসীরা মিলে দেখতে আসছি রাস্তার গুণগত মান কেমন আছে বা কী ধরনের হয়েছে। এসে দেখি এই রাস্তা একেবারেই খারাপ নির্মাণ করা হয়েছে। তারপরে গ্রামবাসীরা প্রতিবাদ করার ফলে আজকে WBSRD থেকে আধিকারিকরা এসেছিলেন এবং ওনাদের যিনি কন্ট্যাক্ট পেয়েছেন, কন্ট্রাক্টর, ওনার ম্যানেজার ছিল, থেকে কথা হলো যে আগামীকাল কন্ট্রাক্টর থাকবেন এবং আধিকারিকরা সব থাকবেন, থেকে বসে আমাদের এই রাস্তার যে কী সলিউশন আছে, এটার কী সমাধান হবে সেটা নিয়ে কালকে আলোচনা হবে। তার বেডটা বাদ দিয়ে বাকি যে উপরে যে পিচটা হয়েছে, গোটাটারই গুণমান খুবই খারাপ, উঠে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন তো। আমরা চাইছি যে যেভাবে রাস্তাটা শিডিউল আছে সেই অনুযায়ী এই গোটা পিচটা তুলে দিয়ে নতুনভাবে আবার করা হোক। এটা আমার কথা না, আমাদের গোটা গ্রামবাসীর কথা বা আশেপাশের যে গ্রামগুলো রয়েছে যারা এই রাস্তা ব্যবহার করবে তাদের প্রত্যেকের। আমার নাম অমিত কেস, আমি বাড়ি মহা, সাধারণ গ্রাম। আচ্ছা, ভিডিও করার কিছু আছে? হ্যাঁ, ভিডিও না করলে তো আপনি বলছেন যে উন্নয়ন হয়ে কতটা বলে দিচ্ছেন। আমি কি বললাম? না, আপনি যেন বলছেন যে উঠে যাচ্ছে, আমি বললাম এখানে খারাপ হয়েছে, কাজ করবে।